খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি, তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5000 টাকার মামলা হলো। আমি ঠাকুরের অপমান করেছি? আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি, তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। ও ডেনে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটাই মুশরিক। ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু। ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে। আপনার বয়সে 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরায়েলকে ছেড়ে দেন। আন আরসেল মানা বানি ইসরাইলা, বানি ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতি ফালতা, তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ। আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন, কালা ফালতোহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে। আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম,
ফাওয়াহাবালি রব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন। এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোনো সাধারণ সরকার নয়, ১৫০০ বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মুসা এভাবে বলছিলাম, এই জাহেলিয়াতের যুগ একটার পর একটা চলে আসছে। তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে। জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে। তারা এটা গ্রহণ করেনি, তারা শিক্ষিত মানুষ নয়। তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জাননি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে, বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো, সেভাবে ঘুরো না, তোমাদের মান সম্মান আছে। জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত, সে বাড়িতে লুকিয়ে থাকতো, দোকানপাটে বাজারে যেত না, মানুষে লজ্জা দিবে সেই জন্য। একটা মেয়ে হওয়াতে সে চিন্তা করতো আইমসুকা হালাহুনিন, আমি আদুসহুফে তোরাব, অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি পুঁতে দিই বালাই চলে গেল। তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত। কায়েস ইবনে সাবিত নিজে বলছেন, ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন, এর নাম জাহেলিয়াত। সুন্দর করে গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে তো বাপের সাথে আছে, যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হয় কি করে? আজও আপনার হবে, এটাই সহজ আপনার জন্য। কি বলেন আপনি? আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। বলি আপনাকে, আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো, টাকা লাগলে বলিও, তোমার ভাইয়ার কাছে নিও। এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জবে করব,
তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করতল নদীতে ভাসিয়ে দিব। তো এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন, এখন মেয়ে তো একটাই, যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে। দাদি দাদি বলছে, নানি বলছে, কি করবি রে তুই, একটা ডিপিএস করবি না, একটা গাভী নেই। তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে, এ বউ চলবে না। এইটাই কি জাহেলিয়াত নয়? এটাই জাহেলিয়াত। একটু 19-20 সালে আপনি মেয়েকে ত্যায্যপুত্র করে তাকে জবাই করে করত নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল তাদের কাছে সমস্যা। মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি। বেগম রোকেয়া যেভাবে মেয়েদের অপমান করেছে, তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন, কেন হব অবরোধবাসিনী। ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত, ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায়। স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায়। যেটা বন্যতা, যেটা বর্বরতা, যেটা অসভ্যতা, যেটা কুকুর শ্রীগালের চরিত্র, সেটাই পছন্দ করে আপনার কারণে। আপনি বাপ হওয়াটাই অভিশাপ। আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিইনি। আমি বলেছি আপনি চাচা, বলেছি আপনি সৎবাপ। আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ, এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি সত্যিই বাপ, কিন্তু আপনার স্বভাবের কারণে, আপনার দুশ্চরিত্রের কারণে, আপনার শিক্ষার অভাবের কারণে, আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। ও দায়ুস, আর আপনি যাবেন না। আপনি যে ওই মেয়ের বাপ, যে মেয়ের পোশাক পরে সে মেয়ের পিতা আপনি, যার কারণে আপনি যাবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন, এক, উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা হারাম। ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা, এটাই মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা। 2, মানাওয়াহাতিন, কৃপণতা অবলম্বন করা। 3, ওয়াদুল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর নবী যা করলেন, লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি। আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি, তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি। জাহেলিয়াত দূর করার জন্য তিনি যা বললেন, তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়, ফাজ্জা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি জমা করে দেখালেন। মনে রাখা ভালো হবে, আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ। একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসূলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বেশ ভালো তো, তুমি বুদ্ধি রাখো, তুমি সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমার মন চাই সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আগারে গালিক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বে কাসরাতি সুজুদ, তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না।
নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায়, এ ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন। এইখানে আর একটা কথা আছে, তিনি বলেছেন মানালা কাফুলিল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। এতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে, তবে একবারই সাথে নয়। এই যে হাদিস বুখারী মুসলিম, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি একসাথে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলাস থালাসা বানাতিন, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে, ফা আল্লামাহুন্না, লালন পালন মানে ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়াক্কাসাহুন্না, তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয়, তার ওয়া আকলাহুন্না, ওর খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে কুল্লাহু সিতরান ইয়াউমাল কিয়ামা মিনান নারে, বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম, এই দিকে থাকবে পিতার, মধ্যে থাকবে তিনটা মেয়ে। মেয়ে তিনটি আল্লাহকে বলবে, আমার পিতাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না, অন্তরাল হয়ে আছে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতার, মধ্যে আছে মেয়েরা। 10টা ছেলে লালন পালন করলে 1 পয়সা লাভ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন, শিক্ষা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি শিক্ষা না দেন, এখন যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার।